প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি এখন পড়তে যাচ্ছি হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু এর জীবনীর আরও একটি অধ্যায়, নাম জিহাদের ময়দানে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাদের মধ্যে বিশেষ কোনো অনিবার্য প্রতিবন্ধকের সৃষ্টি না হইলে প্রত্যেকেই জিহাদ বা ধর্মযুদ্ধে যোগদান করিতেন, কোনরূপ ব্যক্তিগত স্বার্থের জন্য নহে, বরং আল্লাহ ও রাসূলের আদেশ পালন করা এবং ইসলামকে রক্ষা ও প্রতিষ্ঠিত করার জন্যই তাহারা জিহাদে অংশগ্রহণ করিতেন। যুদ্ধে জয়ী হইলে গাজীর সম্মান এবং মৃত্যু ঘটিলে শহীদের মর্যাদা লাভ, এই আশাই তাহারা জীবনের মায়া মমতা বিসর্জন দিয়া দ্বিধাহীন চিত্রে নিতান্ত আগ্রহের সহিত জিহাদে ঝাঁপাইয়া পড়িতেন। সত্য বটে, ইসলাম ধর্ম অন্যের প্রতি আঘাত করা সমর্থন করে না। যুদ্ধ বিগ্রহে লিপ্ত হইয়া মানুষের জীবন বিনাশ ও সম্পদের ধ্বংস করা ইসলামের বিধান নহে। এতদ সত্ত্বেও মুসলমানগণ বহু যুদ্ধে লিপ্ত হইতে বাধ্য হইয়াছেন, কিন্তু অন্যান্য জাতির যুদ্ধ ও মুসলমানদের যুদ্ধের মধ্যে আকাশ পাতাল পার্থক্য রহিয়াছে। দুনিয়ার অন্যান্য জাতির মধ্যে যে সকল যুদ্ধ সংঘটিত হয় তাহা পার্থিব স্বার্থসিদ্ধির অর্থাৎ রাজ্য জয় বা স্বীয় রাজ্য রক্ষা করার উদ্দেশ্যে হইয়া থাকে, কিন্তু মুসলমানগণ যে সকল যুদ্ধ করিয়াছেন তাহা কোনো পার্থিব উদ্দেশ্য সাধন বা স্বার্থসিদ্ধির উদ্দেশ্যে করেন নাই, শুধুমাত্র ধর্মীয় বিধানের তাগিদেই তাহারা যুদ্ধ করিয়াছেন। মুসলমানগণ যুদ্ধের উদ্দেশ্যে যুদ্ধ করিতে যাইতেন না, বরং ইসলামকে রক্ষা করা ও প্রচার করাই তাহাদের যুদ্ধের একমাত্র লক্ষ্য ও উদ্দেশ্য ছিল। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জীবন দশায় এবং সাহাবায়ে কিরামের যুগে বিধর্মীদের সহিত যতগুলি যুদ্ধ সংঘটিত হইয়াছে, উহার প্রত্যেকটি বিধর্মীদিগকে ইসলাম গ্রহণ করিতে আহ্বান করা হইয়াছে। যদি তাহারা ইসলাম গ্রহণ করিত তবে তো তাহাদের সহিত যুদ্ধ করার কোনো কারণে অবশিষ্ট থাকিত না। আর যদি কোনো শত্রুপক্ষ ইসলাম গ্রহণ না করিয়াও মুসলমানদের আনুগত্য স্বীকার করিত এবং মুসলমানদের সহিত সদ্ভাব রাখিয়া চলার প্রতিশ্রুতি দিত, তবে তাহাদের সঙ্গেও যুদ্ধ করিবার কোনো প্রয়োজন হইত না। খোলাফায়ে রাশেদিনের যুগেও খলিফাগণ কোনো সেনাবাহিনীকে কোনো যুদ্ধ করিতে প্রেরণ করিবার পূর্বে সেনাপতি ও প্রধান সেনাপতিদিগকে বিশেষভাবে নির্দেশ দিয়া দিতেন যে শত্রুপক্ষকে কখনোই প্রথমে আক্রমণ করিবে না, আক্রান্ত হইলেই আত্মরক্ষা ও শত্রুকে পরাজিত করিবার উদ্দেশ্যে আক্রমণ করিবে। যুদ্ধে লিপ্ত হইবার পূর্বে পক্ষকে ইসলাম গ্রহণ করার জন্য আহ্বান জানাইবে। সেই আহ্বানে তারা সাড়া দিলে তাহাদের সহিত কোনো যুদ্ধ নাই। কোনো ব্যক্তিগত স্বার্থের জন্য যুদ্ধে অবতীর্ণ হইবে না, শুধু ধর্মীয় স্বার্থ রক্ষার উদ্দেশ্যেই যুদ্ধ করিবে। যুদ্ধ চলাকালে শিশু, স্ত্রীলোক ও বেসামরিক লোকদিগকে কখনো হত্যা করিবে না। খাদ্যশস্য, ফলবান বৃক্ষ, গৃহপালিত পশু প্রভৃতি অযথা নষ্ট করিবে না। এই সকল নির্দেশের প্রতি লক্ষ্য করিলে সুস্পষ্টভাবেই বুঝিতে পারা যায় যে মুসলমানদের যুদ্ধ কোনো পার্থিব স্বার্থের জন্য ছিল না, শুধু ধর্মীয় বিধানসমূহ সংরক্ষণ ও প্রচার করার উদ্দেশ্যেই তাহারা যুদ্ধে লিপ্ত হইতে বাধ্য হইতেন। এই জন্য মুসলমানদের এই সকল যুদ্ধকে যুদ্ধ নামে অভিহিত না করিয়া জিহাদ বা ধর্মযুদ্ধ নামে অভিহিত করা হইত। অন্যান্য সাহাবায়ে কিরামের ন্যায় হযরত বেলালও এই দিক দিয়া বিন্দুমাত্র পশ্চাৎপদ ছিলেন না, তবে হযরত বেলালের যুদ্ধে গমন করার উদ্দেশ্য ছিল সম্পূর্ণ ভিন্নরূপ। তিনি হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত অধিক ভালোবাসিতেন যে তাহার প্রাণাপেক্ষা প্রিয় নবীকে যুদ্ধের ময়দানে পাঠাইয়া দিয়ে বাড়িতে বসিয়া থাকা তাহার পক্ষে মোটেই সম্ভব ছিল না বলিয়াই তিনি প্রত্যেকটি যুদ্ধে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে গমন করিতেন।
যুদ্ধক্ষেত্রে গমন করিয়া স্বাভাবিকভাবে যুদ্ধ করা ছাড়াও হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু এমন একটি বিশেষ ভূমিকা পালন করিতেন, যাহা মাত্র নির্দিষ্ট কয়েকজন সাহাবা ব্যতীত অন্যান্য সাহাবার ভাগ্যে ঘটে নাই। প্রত্যেক যুদ্ধক্ষেত্রেই হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ রক্ষার কাজে নিয়োজিত থাকিতেন। কেহ এই কাজে তাহাকে নিযুক্ত করিত না। তিনি নিজে স্বেচ্ছা প্রণোদিতভাবেই অত্যন্ত দক্ষতা ও সতর্কতার সহিত এই দায়িত্ব পালন করিতেন। প্রত্যেক যুদ্ধেই শত্রুদের প্রধান লক্ষ্য থাকিত হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিহত করার দিকে। সেই জন্য কি যুদ্ধ চলাকালে, কি যুদ্ধ শেষ হওয়ার পরে, রাত্রির অন্ধকারে বা দিনের বেলায়ও কোনো অসতর্ক মুহূর্তে শত্রুগণ আক্রমণ চালাইতে পারে, এই কথা হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু খুব ভালো করিয়াই জানিতেন। সেই জন্য তিনি একটি মুহূর্তেও তাহাকে একাকী কোথাও যাইতে দিতেন না, সর্বদা ছায়ার ন্যায় তাহার সঙ্গে থাকিতেন। এইসব কারণে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত থাকাকালে যতগুলি যুদ্ধ সংঘটিত হইয়াছিল এবং তিনি যতগুলি যুদ্ধে যোগদান করিয়াছিলেন, তাহার প্রত্যেকটিতেই হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু তাহার সহিত গমন করিয়াছিলেন। এই সকল জেহাদে যাইয়া তিনি একদিকে নামাজের ওয়াক্ত হইলেই গুরুগম্ভীর স্বরে আজান দিতেন, আর নামাজ সমাপ্ত হইলে অন্যান্য বীর মুজাহিদদের মতোই সিংহ বিক্রমে বিধর্মী নিধনে ঝাঁপাইয়া পড়িতেন। কিন্তু যুদ্ধক্ষেত্রে তিনি কখনোই যুদ্ধ করিতে করিতে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হইতে দূরে সরিয়া যাইতেন না এবং শত্রু সংহার অপেক্ষা শত্রুর অতর্কিত আক্রমণ হইতে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিরাপদে রাখাই তাহার মুখ্য উদ্দেশ্য ও প্রধান লক্ষ্য থাকিত। এই কথা সর্বজন বিদিত যে প্রত্যেক যুদ্ধক্ষেত্রেই বিধর্মীদের প্রধান লক্ষ্য থাকিত হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, কেননা কাফেরগণ বুঝিতে পারিয়াছেন যে তাহাকে নিহত করিতে পারিলে প্রকৃতপক্ষে ইসলামকেই দুনিয়ার বুক হইতে মুছিয়া ফেলিতে পারিবে। সেই জন্য হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের আশঙ্কা ছিল সর্বাপেক্ষা বেশি, এবং এই কারণেই কতিপয় প্রধান সাহাবা পরামর্শ করিয়া হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের নিরাপত্তার জন্য সতর্ক পাহারার ব্যবস্থা করিয়াছিলেন। পূর্বেই উল্লেখ করা হইয়াছে যে ৯ জন সাহাবার উপরে এই গুরুদায়িত্ব অর্পিত হইয়াছিল এবং তাহাদের মধ্যে সকলের অগ্রদূত ছিলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু। পরবর্তীকালে এই পাহারার ব্যবস্থা উঠাইয়া লওয়া হইলেও হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু স্বেচ্ছাপ্রণোদিতভাবে চিরদিন এই কঠিন দায়িত্ব পালন করিয়া গিয়াছেন। উল্লেখিত ঘটনাসমূহ হইতে সুস্পষ্টভাবে বুঝিতে পারা যায় যে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু নিজের ব্যক্তিগত ইবাদত বন্দেগী ও ধর্মকর্ম ছাড়াও বিভিন্ন ক্ষেত্রে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমতে আত্মনিয়োগ করিয়াছিলেন। কি মদিনার বিভিন্ন ব্যাপারে, কি আযান দেওয়ার কাজে, কি নামাজের ইন্তেজামে, কি যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করার ব্যাপারে, কি হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নিরাপত্তার ব্যাপারে, কি হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেবা যত্ন ও পারিবারিক কাজকর্মে প্রভৃতি সর্বক্ষেত্রে ও সর্বকার্যে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু যে স্বীয় যোগ্যতা, কর্মতৎপরতা ও বিচক্ষণতার পরিচয় দিয়া গিয়াছেন, তাহা সত্যই ছিল অপূর্ব। তৎকালে মুসলমানদের পক্ষে মক্কায় বাস করা যেমন ছিল বিপজ্জনক, ঠিক সেইরূপ কোনো বিধর্মীর পক্ষে মদিনায় বাস করা ছিল বিপজ্জনক। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর অন্যতম সাহাবী হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু একবার নিতান্ত জরুরি প্রয়োজনে মক্কায় যাইতে বাধ্য হইয়াছিলেন। সেই সময় হযরত বেলালের প্রভু উমাইয়া ইবনে খলফের সহিত তাহার সাক্ষাৎ হয়। তখন উমাইয়া তাহাকে বলিয়াছিল, হে আব্দুর রহমান, আমি যদি কখনো মদিনায় যাই, সেই সময় আপনি কি আমার জীবনের নিরাপত্তার দায়িত্ব গ্রহণ করিবেন? হযরত আব্দুর রহমান তাহাকে সম্মতি জানাইয়া বলিয়াছিলেন, হ্যাঁ, আমি নিশ্চয় তাহা করিব। উক্ত ঘটনার কিছুদিন পরেই মক্কাবাসীদের সহিত মদিনার মুসলমানদের যুদ্ধ বাধিয়া যায় এবং ইহা ইতিহাসে বদরের যুদ্ধ নামে অভিহিত।
হিজরি ২য় বর্ষে মদিনা হইতে ৮০ মাইল দূরে বদর নামক স্থানে এই যুদ্ধ সংঘটিত হয়। মক্কা হইতে অগণিত কাফের সৈন্য আসিয়া বদর প্রান্তরে সমবেত হয়। মক্কার কাফেরদের সঙ্গে মুসলমানদের ইহাই ছিল সর্বপ্রথম যুদ্ধ। এই যুদ্ধে হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম নিজে উপস্থিত ছিলেন এবং তিনিই এই যুদ্ধের নেতৃত্ব করিয়াছিলেন। এই যুদ্ধে মুসলমান মুজাহিদদের সংখ্যা ছিল মাত্র ৩১৩ জন এবং কাফেরদের সৈন্য সংখ্যা ছিল ৯৫০ জন। এই যুদ্ধে হযরত বেলালও অংশগ্রহণ করিয়া অসীম বীরত্বের সহিত তাহার কর্তব্য পালন করিয়াছিলেন। সংখ্যাগুরু কাফেরগণ এই যুদ্ধে নগণ্য সংখ্যক মুসলমানকে পরাজিত করিয়া দুনিয়ার বুক হইতে মুসলমানদিগকে একেবারে নিশ্চিহ্ন করার জন্য ভীষণ প্রতিজ্ঞা করিয়াছিল, কিন্তু আল্লাহর ইচ্ছা ছিল অনুরূপ। তিনি এই যুদ্ধের মাধ্যমেই সর্বপ্রথম মুসলমানদিগকে সমগ্র দুনিয়ায় বিজয়ী বীর বলিয়া পরিচিত করিতে ইচ্ছা করিয়াছিলেন। উভয় পক্ষে ভীষণ সংগ্রাম আরম্ভ হইয়া গেলে কাফেরগণ শোচনীয়ভাবে পরাজয় বরণ করিয়া রণক্ষেত্র হইতে পলায়ন করিয়া বিভিন্ন স্থানে আত্মগোপন করিতে লাগিল, আর মুসলমানগণ তাহাদের পশ্চাদ্ধাবন করিয়া তরবারির আঘাতে দ্বিখণ্ডিত করিয়া ফেলিতে লাগিলেন। মুসলমানগণ সংখ্যায় নিতান্ত কম হইলেও তাহাদের প্রতি আল্লাহর অসীম রহমত বর্ষিত হইয়াছিল। যেহেতু আল্লাহর প্রতি বিশ্বাস ছিল তাহাদের অটল আর ইমানের তেজ ছিল তাহাদের দুর্বার, সেই জন্যই কাফেরগণ সংখ্যায় ৩ গুণের অধিক হওয়া সত্ত্বেও প্রাণপণে যুদ্ধ করিয়া তাহারা পরাজয় বরণ করিল। অসংখ্য কাফের নিহত এবং অনেকে মুসলমানদের হাতে বন্দী হইল। কাফেরদের যে সকল দলপতি এই যুদ্ধে যোগদান করিয়াছিল, হযরত বেলালের ভূতপূর্ব মনিব উমাইয়া ইবনে খলব ছিল তাহাদের মধ্যে অন্যতম। বেগতিক দেখিয়া উমাইয়াও যুদ্ধক্ষেত্র হইতে পলায়ন করিতেছিল। হঠাৎ সে যুদ্ধক্ষেত্রে আব্দুর রহমান ইবনে আউফকে দেখিয়া দ্রুত গতিতে তাহার নিকট যাইয়া স্বীয় জীবনের নিরাপত্তা প্রার্থনা করিল। হযরত আব্দুর রহমান তাহার পূর্ব প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়া তৎক্ষণাৎ তাহাকে সঙ্গে লইয়া একটা পাহাড়ের আড়ালে যাইয়া উপস্থিত হইলেন। অতিশয় দয়াবান আল্লাহর কুদরত, ক্ষুদ্র বুদ্ধি মানুষের বুঝিবার উপায় নাই। তিনি কি কৌশলে যে কি করেন তাহা শুধু তিনিই জানেন। যে কৃতদাস বেলাল এক সময়ে তাহার কাফের প্রভু উমাইয়ার অঙ্গুলি হেলনে উঠা বসা করিতে বাধ্য হইতেন, যে কৃতদাস বেলালের প্রতি সে দিবারাত্রি অকথ্য নির্যাতন করিয়া ও তৃপ্তি পাইত না, আর সেই বেলালই তাহার মৃত্যুদূতরূপে কার্য করিলেন। তিনি পাপিষ্ঠ উমাইয়াকে পলায়ন করিতে দেখিয়া চিৎকার করিয়া বলিয়া উঠিলেন, আনসার ভাইগণ, শীঘ্র এই দিকে আসুন। ইসলামের জনক প্রধান শত্রু এই দিক দিয়া পলায়ন করিতেছেন। তাহার আহ্বানে কয়েকজন আনসার সেই দিকে দ্রুত চলিয়া আসিলেন। আব্দুর রহমান বিপদ বুঝিতে পারিয়া উমাইয়াকে আড়াল করার উদ্দেশ্যে উমাইয়ার পুত্রকে সামনের দিকে আগাইয়া ধরিলেন। আনসারগণ তরবারির এক আঘাতেই তাহার পুত্রকে দ্বিখণ্ডিত করিয়া উমাইয়াকে আক্রমণ করিতে উদ্যত হইলেন। আব্দুর রহমান উমাইয়াকে তাড়াতাড়ি শুইয়া পড়িতে বলিলেন। উমাইয়া তৎক্ষণাৎ শুইয়া পড়িলে আব্দুর রহমান তাহাকে আড়াল করিয়া দাঁড়াইলেন। তথাপি আনসারগণ তাহার উপরে ঝাঁপাইয়া পড়িয়া পাপিষ্ঠকে দোজখের পথে রওনা করাইয়া দিলেন। সেই সঙ্গে আব্দুর রহমানও আহত হইলেন। শুধু নিজের পূর্বের প্রতিশ্রুতি রক্ষা করার জন্য আব্দুর রহমান উমাইয়াকে রক্ষা করিতে যথাসাধ্য চেষ্টা করিয়াছিলেন, নতুবা তিনি মুসলমান হইয়া ইসলামের এত বড় একজন শত্রুকে রক্ষা করিতে যাইতেন না এবং তজ্জন্য তাহাকে আহতও হইতে হইত না। হিজরি ৩য় বর্ষের রবিউল আউয়াল মাসে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম সংবাদ পাইলেন যে বনি সালাম গোত্রের ৪৫০ পদাতিক ও ৫০ জন অশ্বারোহী সৈন্যের একটি বাহিনী আশুর ইবনে হারেসের নেতৃত্বে রাত্রির অন্ধকারে অতর্কিতে মুসলমানদের উপর আক্রমণ চালাইবার উদ্দেশ্যে মদিনার দিকে আগমন করিতেছে। হুজুরে আকরাম সাল্লাল্লাহু সাল্লাম তাহাদিগকে বাধা প্রদান করার উদ্দেশ্যে খুব তাড়াতাড়ি কিছু সৈন্য লইয়া অগ্রসর হইলেন,
কিছু দূর গমন করিবার পর শত্রুপক্ষের একজন গুপ্তচর মুসলমানদের হাতে ধরা পড়িল। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাকে ইসলাম গ্রহণ করিতে বলায় সে তৎক্ষণাৎ ইসলাম গ্রহণ করিল। অতঃপর সেই লোকটি বলিল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার সঙ্গে যদি কিছু সংখ্যক সাহসী সৈন্য পাঠাইয়া দেন, তবে ইনশাল্লাহ আমি উহাদিগকে অতর্কিতে আক্রমণ করিয়া অতি সহজেই পরাস্ত করিতে পারিব, কারণ উহাদের গোপন ষড়যন্ত্রের সব সংবাদই আমি জানি। আমরা হঠাৎ আক্রমণ করিয়া উহাদিগকে এমনভাবে কাবু করিয়া ফেলিতে পারিব যে উহারা সম্পূর্ণ বিনা যুদ্ধেই পলায়ন করিতে বাধ্য হইবে। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোকটির কথা মতো হযরত বেলালের নেতৃত্বে অল্প কিছু সংখ্যক সৈন্য তাহার সহিত পাঠাইয়া দিলেন। ইহারা দ্রুত গতিতে সম্মুখে অগ্রসর হইলেন এবং হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মূল সেনাবাহিনী লইয়া ধীরে ধীরে অগ্রসর হইতে লাগিলেন। ওদিকে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত দক্ষতার সহিত শত্রু সেনাদের উপরে হঠাৎ আক্রমণ চালাইয়া অতি সহজেই তাহাদিগকে এমনভাবে পর্যুদস্ত করিলেন যে তাহারা ছিন্ন বিচ্ছিন্ন হইয়া জীবন নিয়া পলায়ন করিতে বাধ্য হইল। ইহার অল্পকাল পরেই হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মূল সেনাবাহিনী লইয়া অগ্রসর হইয়া হযরত বেলালের সৈন্যদের সহিত মিলিত হইলেন এবং সব সংবাদ অবগত হইয়া নিশ্চিন্ত মনে পুনরায় মদিনার দিকে রওনা হইলেন। মক্কার কাফেরগণ বদরের যুদ্ধে শোচনীয়ভাবে পরাজয় বরণ করিয়াছিল। তাহারা তাহাদের সেই পরাজয়ের কথা ভুলিতে পারিল না এবং পরবর্তী বছর উহার প্রতিশোধ গ্রহণের উদ্দেশ্যে ৩,০০০ সৈন্যের এক বিশাল বাহিনী লইয়া মদিনা আক্রমণ করিতে রওনা হইল। তাহারা মদিনা হইতে ২ মাইল দূরে উহুদ নামক ময়দানে শিবির স্থাপন করিল। এই সংবাদ চৌবন করিয়া হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১,০০০ মুসলমান সৈন্য লইয়া বিধর্মীদের মোকাবেলার উদ্দেশ্যে রওনা হইলেন। কিন্তু মুনাফিকদের নেতা বিশ্বাসঘাতক আবদুল্লাহ ইবনে উবাই ৩০০ মুসলিম সেনাকে দলভ্রষ্ট করিয়া রাস্তা হইতে ফিরাইয়া লইয়া গেল। অবশিষ্ট ৭০০ সৈন্য লইয়াই হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ৩,০০০ কাফির সৈন্যদের মোকাবেলা করিতে অগ্রসর হইলেন। ঠিক ফজরের নামাজের পূর্বে মুসলিম সেনাগণ উহুদ প্রান্তরে পৌঁছিলেন। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু আযানের জলদ গম্ভীর স্বরে উহুদের পাহাড় পর্বত প্রান্তর উপত্যকা ও আকাশ বাতাস কাঁপাইয়া তুলিলেন। সঙ্গে সঙ্গে মুসলমানগণ নামাজের জন্য শ্রেণীবদ্ধভাবে দণ্ডায়মান হইলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু একামত বলার সঙ্গে সঙ্গে ফজরের নামাজের জামাত শুরু হইয়া গেল। অতঃপর ফজরের নামাজের পরেই উভয় পক্ষে তুমুল যুদ্ধ আরম্ভ হইয়া গেল। এই যুদ্ধে মুসলমানগণ বিজয় লাভ করিলেও শেষ পর্যায়ে মুসলিম বাহিনীর কতিপয় লোকের সামান্য ভুলের জন্য সাংঘাতিক ক্ষতি হইয়াছিল। এই যুদ্ধে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র মুখের ২টি দন্ত শহীদ হইয়া যায় এবং মহানবীর হযরত হামজাহ সহ কয়েকজন বিশিষ্ট সাহাবা শাহাদাত বরণ করেন। এই ভয়ঙ্কর যুদ্ধেও হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে থাকিয়া বিশেষ কৃতিত্বের সহিত যুদ্ধ করেন। বিশেষত এই যুদ্ধে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধ সম্পর্কীয় যাবতীয় নির্দেশ যুদ্ধের ময়দানে সর্বত্র পৌঁছাইয়া দেওয়ার এবং যুদ্ধক্ষেত্রের যাবতীয় সংবাদ হযরত রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট পৌঁছাইয়া দেওয়ার বিরাট দায়িত্ব হযরত বেলালের উপরে অর্পণ করিয়াছিলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত সাফল্যের সহিত যুদ্ধের প্রথম থেকে শেষ পর্যন্ত সেই দায়িত্ব পালন করিয়াছিলেন। খন্দকের যুদ্ধ ছিল মুসলমানদের জন্য এক ভীষণ বিপজ্জনক ঘটনা। হিজরি ৫ম সনে প্রায় ২৬,০০০ কাফের মুশরিক ও ইহুদিদের সম্মিলিত বাহিনী আসিয়া মদিনা নগরী অবরোধ করিয়াছিল। এই যুদ্ধের সম্ভাবনা জানিতে পারিয়া হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শত্রুদের আক্রমণ হইতে আত্মরক্ষা করিবার উদ্দেশ্যে পূর্বেই মদিনার চতুর্দিকে সুগভীর ও প্রশস্ত পরীক্ষা
খনন করিয়া রাখিয়াছিলেন। মদিনার প্রত্যেকটি মুসলমান, এমনকি স্বয়ং হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিবারাত্রি কঠোর পরিশ্রম করিয়া এই পরীক্ষা খনন কার্য সমাপ্ত করেন। হজরত বেলাল রাদিয়াল্লাহু আনহু ও এই কার্যে স্বকীয় অংশগ্রহণ করিয়াছিলেন। তিনি এই কার্যে এত অধিক পরিশ্রম করিয়াছিলেন যে তাহার সর্বাঙ্গ বহিয়া দরদর ধারায় ঘাম পড়িতে পড়িতে গোসল করার অবস্থায় উপনীত হইতেন। তখন বস্ত্রের দ্বারা সর্বাঙ্গ মুছিয়া ফেলিয়া আবার কাজ করিতে আরম্ভ করিতেন। আবার ইহারই ফাঁকে ফাঁকে তিনি নিজের শরীরের প্রতি বিন্দুমাত্র লক্ষ্য না করিয়া হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজে সাহায্য ও তাহার চান্তি বিনোদনের ব্যবস্থা করিতেন। শত্রুপক্ষ যখন বিপুল বিক্রমে আসিয়া মদিনা নগরী অবরোধ করিল এবং পরীক্ষার বাহির হইতে বৃষ্টির ধারার মতো অনবরত তীর নিক্ষেপ করিতে আরম্ভ করিল, তখন মুসলমানগণ পরীক্ষার ভিতরে সুবিধাজনক স্থান হইতে অজস্র তীর নিক্ষেপ করিয়া শত্রুর জবাব দিতে লাগিলেন। পূর্ব হইতে এই পরীক্ষা খনন করিয়া না রাখিলে এই যুদ্ধে মুসলমানদের জয়লাভের কোনোই আশা ছিল না। এই যুদ্ধ এতই ভীষণাকার ধারণ করিয়াছিল যে মুসলমানগণ আসরের নামাজ পড়বার অবসরও পাইলেন না। এমনকি হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু এই চরম সংকট মুহূর্তে শত্রুদের প্রতি তীর নিক্ষেপ এবং অন্যান্য মুজাহিদদের তীর সরবরাহ প্রভৃতি কাজে এত অধিক ব্যস্ত ছিলেন যে তিনি আসরের নামাজের আজান দিবার জন্য অবসর পর্যন্ত পাইয়াছিলেন না। আসরের নামাজের সময় উত্তীর্ণ হওয়ার পরে যুদ্ধের গতি কিছুটা মন্দা হইয়া আসিলে সকলে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলিলেন এবং হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আদেশে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু আযান দিলেন। অতঃপর সকলে একত্র হইয়া আসরের নামাজের কাজা সহ মাগরিবের নামাজ আদায় করিলেন। খন্দকের ভীষণ যুদ্ধে জয়লাভ করিয়া মুসলমানগণ আপন আপন গৃহে যাইয়া সবেমাত্র একটু বিশ্রামের উদ্যোগ করিতেছিলেন। ইতিমধ্যেই তাহাদিগকে আরেকটি যুদ্ধের জন্য প্রস্তুত হইতে হইল। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোসল করিতেছিলেন। এমন সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম আসিয়া জানাইলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি অতি সত্বর বনি কুরাইজা গোত্রের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন, নতুবা তাহাদের দ্বারা আপনাদের বিশেষ ক্ষতি হইবার সম্ভাবনা রহিয়াছে। এই সংবাদ শ্রবণ করিয়া হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষ চিন্তিত হইলেন, কেননা কঠোর পরিশ্রমের পর মুসলমানগণ সবেমাত্র একটু বিশ্রামের আয়োজন করিতেছে। এই সময় কিরূপে তাহাদিগকে আর একটা যুদ্ধের জন্য প্রস্তুত হইতে আদেশ করা যায়? কিন্তু আদেশ না করিয়াও উপায় ছিল না। তিনি মুহূর্তমাত্র বিলম্ব না করিয়া এই ঘোষণা প্রচার করার জন্য হযরত বেলালকে আদেশ করিলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু তৎক্ষণাৎ মদিনার প্রত্যেক গলিপথ, নগর ও পল্লীতে অত্যন্ত দ্রুত গতিতে পরিভ্রমণ করিয়া উচ্চস্বরে সকলকে অবিলম্বে যুদ্ধের জন্য প্রস্তুত হওয়ার ঘোষণা প্রচার করিলেন। বলা বাহুল্য যে বর্তমান যুগের মতো তখনকার দিনে কোনো ঘোষণা প্রচার করিবার জন্য বৈদ্যুতিক উপায় বা মাইক ইত্যাদির কোনো ব্যবস্থা ছিল না। যে কোনো ঘোষণা প্রচার করিতে হইলে লোক মুখে চিৎকার করিয়াই প্রচার করিতে হইত। আর এই সমস্ত কাজে বেলালের মতো যোগ্য ব্যক্তি সমগ্র মদিনায় আর দ্বিতীয় কেহ ছিল না। ঘোষণা প্রচার করার সঙ্গে সঙ্গে বীর মুজাহিদগণ পুনরায় যুদ্ধের জন্য প্রস্তুত হইয়া হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আসিয়া হাজির হইলেন এবং তিনি সকলকে সঙ্গে লইয়া বনি কুরাইজাদের বিরুদ্ধে যুদ্ধে রওনা হইলেন। এই যুদ্ধেও হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু সর্বদা হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গেই ছিলেন। ইহার পরে মুসলমানদিগকে আর একটি যুদ্ধ পরিচালনা করিতে হয়। উহা ছিল জিকারাদের যুদ্ধ। বনি গাফফারি কবিলার মুসলমানদের তত্ত্বাবধানে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কতগুলি উট প্রতিপালিত হইতেছিল। একদা রাত্রে কাজারি গোত্রের ইবনে উমাইয়া নামক এক ব্যক্তির নেতৃত্বে কতগুলি দুষ্কৃতকারী আসিয়া চারণভূমির রাখালদিগকে হত্যা করিয়া
উক্ত উটগুলি লইয়া গেল। গাফফারি গোত্রের সালমা এবং রেবাহ নামক দুই ব্যক্তি অতি প্রত্যুষে উক্ত চরণভূমিতে যাইয়া দুর্ঘটনার কথা জানিতে পারিলেন এবং রেবাহ অবিলম্বে মদিনায় যাইয়া হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই সংবাদ জ্ঞাপন করিলেন এবং সেই সঙ্গে সালমা একাকী উক্ত দুষ্কৃতিকারীদের খোঁজে বাহির হইলেন। তিনি কিছুদূর গমন করিবার পর দূর হইতে উহাদিগকে দেখিতে পাইয়া একাকী অজস্র ধারার তীর নিক্ষেপ করিতে লাগিলেন। অনবরত অসংখ্য তীর আসিয়া পড়িতেছিল বলিয়া দুষ্কৃতকারীগণ মনে করিল যে অসংখ্য লোক তাহাদিগকে ধাওয়া করিয়া আসিতেছে। এইরূপ ধারণায় নিজেদের ভীষণ বিপদ বুঝিতে পারিয়া উটগুলি পরিত্যাগ করিয়া পলায়ন করিল। সালমা উটগুলি লইয়া মদিনার পথে রওনা হইলেন। ওদিকে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সংবাদ শ্রবণ করা মাত্র কিছু সংখ্যক সৈন্য লইয়া দ্রুত বেগে দুষ্কৃতকারীদের উদ্দেশ্যে রওনা হইলেন। প্রতিমধ্যে সালমার সহিত তাহাদের সাক্ষাৎ ঘটিল এবং তাহারা সবকিছু শুনিয়া ও উটগুলি ফিরিয়া পাইয়া অত্যন্ত আনন্দিত হইলেন ও আল্লাহর অশেষ শুকরিয়া আদায় করিলেন। অতঃপর পথিমধ্যেই হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা উট জবেহ করিয়া সকলকে আহার করাইলেন। এই ভোজনের ব্যাপারে প্রধান ভূমিকা গ্রহণ করিয়াছিলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু। হিজরির ষষ্ঠ বর্ষে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 সহচর লইয়া হজ করার উদ্দেশ্যে মদিনা হইতে মক্কার পথে রওনা হন। তাহারা মক্কার নিকটবর্তী হুদায়বিয়া নামক স্থানে পৌঁছিলে মক্কা হইতে কাফিরদের একদল প্রতিনিধি আগমন করিয়া তাহাদিগকে মক্কায় গমন করিতে নিষেধ করেন। অতঃপর হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহার কতিপয় প্রধান সাহাবাসহ কাফিরদের প্রতিনিধিদের সহিত এক আলোচনা ও তর্ক বিতর্কের পর স্থিরীকৃত হয় যে এই বছর হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহার সহচরগণ সহ মদিনায় ফিরিয়া যাইবেন এবং আগামী বছর তাহারা সম্পূর্ণ নিরস্ত্র অবস্থায় আসিয়া শান্তিপূর্ণ অবস্থায় হজ করিয়া যাইতে পারিবেন। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই চুক্তিতে সম্মত হইয়া চুক্তিপত্রে স্বাক্ষর করিতে উদ্যত হইলে প্রধান প্রধান প্রায় যাবতীয় সাহাবাই ইহাতে অসম্মতি প্রকাশ করেন। এমনকি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু পর্যন্ত ইহার বিরুদ্ধে অমত প্রকাশ করিয়াছিলেন। শুধুমাত্র হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এবং হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মত সম্পূর্ণ সমর্থন করেন। এই ব্যাপারে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং হযরত আবু বকরের মতোই হযরত বেলালের দূরদর্শিতার পরিচয় পাওয়া গিয়েছিল। কেননা হুদায়বিয়ার সন্ধি তখনকার মতো মুসলমানদের পক্ষে অপমানজনক বলিয়া মনে হইলেও পরবর্তীকালে উহা যে মুসলমানদের কত উপকার সাধন করিয়াছিল তাহা ঐতিহাসিক মাত্রই জানেন এবং সকলেই মুক্তকণ্ঠে উহার প্রশংসা করিয়াছেন। অথচ তখন সাহাবাগণ ইহার ভবিষ্যৎ ফলাফল বুঝিতে না পারিয়া ইহার বিরোধিতা করিয়াছিলেন। কাফেরগণ একাধিক্রমে কয়েকবার মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করিয়া এবং প্রত্যেক যুদ্ধেই চরম পরাজয় বরণ করিয়া যেমন চিন্তিত হইয়া পড়িয়াছিল তেমনি তাহারা দুনিয়ার বুক হইতে মুসলমানদের চিহ্ন একেবারে মুছিয়া ফেলিবার জন্য মরিয়া হইয়া উঠিয়াছিল। অতঃপর তাহারা ইহুদিগণের সহিত যুক্তি পরামর্শ করিয়া কাফের মুশরিক ও ইহুদিগণের সম্মিলিত চেষ্টায় একটা বিরাট সেনাদল গঠন করিল। সকলে মুসলমানদের বিরুদ্ধে একটা ভীষণ ষড়যন্ত্র করিয়া খয়বর প্রান্তরে মিলিত হইল। খয়বরের যুদ্ধ ছিল মুসলমানদের জন্য আর একটা জীবন মরণ সমস্যা। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শত্রুদের প্রস্তুতির কথা অবগত হইয়া বিরাট মুসলিম বাহিনী লইয়া খয়বর অভিযান করিলেন এবং খয়বরের দুর্গগুলি অবরোধ করিলেন। খয়বরের দুর্গগুলি ছিল অত্যন্ত সুরক্ষিত, কাজেই ইহার পতন ঘটান খুব সহজ ব্যাপার ছিল না। তথাপি মুসলমানদের
অমিত তেজ ও অপূর্ব যুদ্ধ কৌশলে প্রত্যেকটি দুর্গের পতন ঘটিল। অসংখ্য ইহুদি নিহত ও বন্দী হইল। অবশেষে তাহারা মুসলমানদের নিকট আত্মসমর্পণ করিল। অতঃপর উভয় পক্ষ একটা চুক্তি সম্পাদন করিলেন যে ইহুদিগণ তাহাদের নিকট মজুদ সমুদয় ধন সম্পদ ও স্বর্ণরৌপ্য মুসলমানদের হাতে সমর্পণ করিবে এবং ইহার বিনিময়ে মুসলমানগণ তাহাদের জীবনের নিরাপত্তার ব্যবস্থা করিবেন। যদি কোনো ইহুদি কোনো ধন সম্পদ গোপন করে, তবে উহা প্রমাণিত হইলে উক্ত ব্যক্তির প্রাণদণ্ড হইবে। চুক্তিপত্র অনুযায়ী ইহুদিগণ সকলেই তাহাদের ধন দৌলত আনিয়া মুসলমানদের নিকট জমা দিতে লাগিল। আবুল হাকিম নামক ইহুদির দুই পুত্র তাহাদের ধন দৌলত আনিয়া জমা দিল বটে, কিন্তু তাহাদের নিকট অনেকগুলি বহু মূল্যবান রৌপ্যের থালা ছিল, তাহারা জমা দিল না। এই থালাগুলি তাহারা মদিনা হইতে খায়বরে আসিবার সময় সঙ্গে লইয়া আসিয়াছিল এবং হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহা উত্তমরূপে অবগত ছিলেন। উক্ত থালাগুলি সম্বন্ধে তাহাদিগকে জিজ্ঞাসা করা হইলে তাহারা উত্তর করিল যে, আমরা পূর্বেই উহা বিক্রয় করিয়াছিলাম এবং সেই সব অর্থ খরচ হইয়া গিয়াছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাদের কথায় বিশ্বাস স্থাপন করিতে পারিলেন না। তিনি হযরত বেলালকে ইহার অনুসন্ধানের ভার দিলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু উহাদের গৃহে সর্বত্র উত্তমরূপে অনুসন্ধান করিয়াও থালাগুলির খোঁজ করিতে পারিলেন না। অতঃপর গৃহের মেঝেতে একটি স্থান দেখিয়া তাহার মনে সন্দেহ হওয়ায় তিনি উক্ত স্থানে খুঁড়িয়া দেখিতে পাইলেন যে সবগুলি থালা এক স্থানে স্তূপীকৃত করিয়া গভীর মাটির নিচে পুঁতিয়া রাখা হইয়াছে। তিনি উহা উঠাইয়া আনিয়া হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হাজির করিলেন। এই ব্যাপারেও হযরত বেলালের তীক্ষ্ণ দৃষ্টির যথেষ্ট পরিচয় পাওয়া যায়। সন্ধির শর্ত অনুযায়ী যুবকদের প্রাণদণ্ড হইল। উক্ত ইহুদি যুবকদ্বয়ের মধ্যে ছোট জনের স্ত্রীর নাম ছিল সুফিয়া বিনতে হাই। হযরত রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাকে হযরত বেলালের হাতে সমর্পণ করিয়া বলিলেন, ইহাকে সসম্মানে আমার গৃহে বিবিদের হেফাজতে রাখিয়া আসো। সাবধান, ইহার প্রতি যেন কষ্টকর বা অসম্মানজনক ব্যবহার না করা হয়। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু তাহার আদেশ পালন করিলেন। অতঃপর হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবি সুফিয়াকে ইসলাম গ্রহণ করিতে বলিলে তিনি কিছুমাত্র ইতস্তত না করিয়া ইসলাম গ্রহণ করিলেন। ইহার অল্পকাল পরেই তিনি হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহধর্মিণীর মর্যাদা লাভের আশা প্রকাশ করিলে হুজুর তাহার আবেদন মঞ্জুর করিয়া তাহাকে বিবাহ করিলেন। এইরূপে সুফিয়া বিনতে হাই উম্মাতুল মুমিনিন হওয়ার মর্যাদা লাভ করিলেন। এই ঘটনাটিকে সাহাবায়ে কিরামের সকলেই অতি স্বাভাবিক একটি ঘটনা হিসাবে গ্রহণ করিলেন। কাহারই মনে কোনো প্রশ্নের উদয় হইল না। কিন্তু হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু ইহাকে খুব সামান্য ব্যাপার বলিয়া মনে করিতে পারিলেন না। তাহার মনে সন্দেহ হইল যে নিশ্চয় ইহার মধ্যে কোনরূপ সন্দেহ করিবার মতো কিছুই ছিল না। তথাপি হযরত বেলালের মনে একটা সন্দেহের উদ্রেক হইল এবং সেই জন্য তিনি বিশেষ চিন্তিত ও উদ্বিগ্ন হইয়া উঠিলেন। ইহুদীর বিধবা পত্নী সুফিয়া হঠাৎ এইরূপ ভাবে ইসলাম গ্রহণ করিবার কারণ কি? আবার হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সহিত বিবাহিতা হইবার জন্য এতদূর আগ্রহ প্রকাশ করিবার কারণই বা কি? ইহার পিছনে তাহার কোনো দুরভিসন্ধি নাই তো? তাহার পিতা, স্বামী, দেবর, ভাত্রা এবং আরও অনেক আত্মীয় স্বজন মুসলমানদের হাতে নিহত হইয়াছে। তাহার প্রতিশোধ স্বরূপ রাত্রে নিদ্রিত অবস্থায় হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো অনিষ্ট সাধন করিবে না তো? এই সকল চিন্তা তাহাকে নিতান্তই অস্থির করিয়া তুলিল। ফলত এইরূপ চিন্তা যদিও প্রকৃতপক্ষে অমূলক ছিল, তথাপি হযরত বেলালের মতো
নবী প্রেমিকের পক্ষে উহা করা অসম্ভব ছিল না। কেননা কেননা যিনি হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের প্রাণাপেক্ষা অধিক ভালোবাসেন, যিনি সর্বসময়ে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনরূপ অমঙ্গল দেখা কল্পনা করিতেও পারেন না, তাহার পক্ষে এইরূপ চিন্তা করা মোটেই অসম্ভব নহে। দারুণ দুশ্চিন্তায় হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু জবেহ করা মোরগের মতো ছটফট করিতে লাগিলেন। তিনি কি যে করিবেন তাহা ভাবিয়া পাইলেন না, অথচ বিষয়টি এমন যে উহা তিনি হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট বা অন্য কাহারও নিকট প্রকাশ করিতেও পারিতেছিলেন না। তিনি শুধু মনে মনে আল্লাহর দরবারে প্রার্থনা করিতে লাগিলেন, হে সর্বশক্তিমান আল্লাহ, তুমি তোমার পিয়ারা হাবিবকে সর্বপ্রকার অমঙ্গলের হাত হইতে নিরাপদে রাখিও। ক্রমে রাত্রি অনেক হইয়া গেল। সাহাবাগণ সকলেই শয্যায় আশ্রয় গ্রহণ করিলেন। হযরত রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও স্বীয় শয়ন গৃহে চলিয়া গেলেন। কিন্তু হযরত বেলালের চক্ষে নিদ্রা আসিল না, তিনি শয়ন করিতেও গেলেন না। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু নিতান্ত উদ্বিগ্ন চিত্রে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিপদাশঙ্কায় তাহার তাঁবুর চতুর্দিকে ইতস্তত পায়চারি করিতে লাগিলেন। এইভাবেই রাত্রি প্রায় শেষ হইয়া আসিল। শেষ রাত্রির দিকে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাঁবু হইতে বাহিরে আসিয়া হযরত বেলালকে ওইভাবে পায়চারি করিতে দেখিয়া জিজ্ঞাসা করিলেন, তুমি এই অসময়ে এখানে কি করিতেছ? হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু তখন আর কথাটা না বলিয়া পারিলেন না। তিনি সব কথাই অকপটে খুলিয়া বলিলেন। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেলালের এইরূপ দুশ্চিন্তার কথা শ্রবণ করিয়া বুঝিতে পারিলেন যে সে তাহাকে কিরূপ মহাব্বত করিয়া থাকে। আর তিনি ইহাও বুঝিলেন যে বেলালের এই চিন্তা একেবারে অমূলকও ছিল না। এইরূপ একটা অঘটন যে মোটেই অসম্ভব ছিল না, ইহা একমাত্র বেলাল রাদিয়াল্লাহু আনহু ছাড়া অন্য কেউই চিন্তা করে নাই। ইহাতে হযরত বেলালের দুর্দর্শিতারও যথেষ্ট পরিচয় পাওয়া গেল। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যাপারে হযরত বেলালের প্রতি অত্যন্ত খুশি হইয়া প্রাণ ভরিয়া উহাকে দোয়া করিলেন। সিরিয়ার অন্তর্গত তবুকের যুদ্ধই ছিল হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শেষ যুদ্ধ। হিজরি নবম সনের শেষার্ধে এই যুদ্ধ সংঘটিত হয়। রোমক খ্রিস্টানগণ মোতার যুদ্ধে পরাজিত হইয়া তাহার প্রতিশোধ গ্রহণের উদ্দেশ্যে 1,00,000 সৈন্যের এক বিরাট বাহিনী ও বিপুল অস্ত্রশস্ত্র লইয়া মদিনা আক্রমণ করার উদ্দেশ্যে রওনা হইয়াছিলেন। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সংবাদ অবগত হওয়া প্রায় 30,000 মুসলিম সৈন্য লইয়া তাহাদিগকে বাধা প্রদান করিতে অগ্রসর হইলেন। মদিনা হইতে 14 মঞ্জিল দূরে সিরিয়ার অন্তর্গত তবুক নামক স্থানে যাইয়া মুসলমান সৈন্যগণ শিবির সন্নিবেশ করিলেন, কারণ উহার অদূরে রোমকগণ শিবির স্থাপন করিয়াছিল। মুসলমানগণ 20 দিন পর্যন্ত তবুক অবস্থান করিলেন, কিন্তু রোমক সৈন্যগণ মুসলমানদের মোকাবেলা করিতে কিছুতেই অগ্রসর হইল না। পরে সংবাদ লইয়া জানা গেল যে খ্রিস্টান সৈন্যগণ মুসলমানদের ভয়ে ওই স্থান হইতে পলায়ন করিয়াছে। এমনকি রোম সম্রাট স্বয়ং ভীত হইয়া পলায়ন করিয়া হিমস নামক স্থানে আত্মগোপন করিয়াছে। এই যুদ্ধেও হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিত গমন করিয়াছিলেন। এই যুদ্ধে আবদুল্লাহ জুল বাজাদ ইল নামক একজন নবমুসলিম যোগদান করিয়াছিলেন। তবুকে অবস্থানকালে তিনি কঠিন জ্বর রোগে আক্রান্ত হইলেন। তাহার পরিচর্যার ও সেবা শুশ্রূষা করিবার মতো কেহই ছিল না। হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবদুল্লাহকে খুব স্নেহ করিতেন, সেই জন্য হযরত বেলালকে তাহার পরিচর্যায় নিযুক্ত করিলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু কয়েকদিন পর্যন্ত দিবারাত্রি আবদুল্লাহর সেবা শুশ্রূষা
করিলেন। কিন্তু আল্লাহর ইচ্ছায় কয়েকদিন পরেই আবদুল্লাহ মৃত্যুমুখে পতিত হইলেন। তাহার দাফন কাফনের যাবতীয় দায়িত্ব হজরত বিলাল রাদিয়াল্লাহু আনহু স্বহস্তে গ্রহণ করিলেন। এমনকি কবর খনন ও গোসল করান পর্যন্ত তিনি নিজেই সম্পন্ন করিলেন। হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহার জানাজায় অংশগ্রহণ করিলেন। এমনকি তিনি নিজে কবরে নামিয়া আবদুল্লাহকে হজরত ওমরের হাত হইতে গ্রহণ করিয়া কবরে নামাইলেন। আর হজরত বেলাল রাদিয়াল্লাহু আনহু তখন প্রদীপ হস্তে কবরের পাশে দণ্ডায়মান ছিলেন। অতঃপর হজরত বেলাল রাদিয়াল্লাহু আনহু স্ট্রোক দ্বারা কবরের মুখ বন্ধ করিয়া দিলেন। হজরত বেলালের এই কার্যের জন্য হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহার প্রতি অত্যন্ত সন্তুষ্ট হইয়াছিলেন। খয়বর বিজয়ের পর হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাহার সৈন্য সামন্ত লইয়া মদিনা মনোয়ারার দিকে প্রত্যাবর্তন করিতেছিলেন, তখন ইতিমধ্যে আর কয়েকটি ছোট যুদ্ধ হইয়াছিল এবং উহার প্রত্যেকটিতেই মুসলমানগণ জয়লাভ করিয়াছিলেন। এইভাবে যুদ্ধের পর যুদ্ধ চালাইয়া যাওয়ার জন্য মুসলমানগণ নিতান্তই ক্লান্ত ও ক্লান্ত হইয়া পড়িয়াছিলেন। এক রাত্রিতে মুসলমানগণ পথ চলিতে চলিতে রাত্রি দ্বিপ্রহর হইল। সকলেই অত্যন্ত শ্রান্ত ও ক্লান্ত হইয়া পড়িয়াছিলেন। এমনকি স্বয়ং হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত আর পথ চলিতে পারিতেছিলেন না। সেই জন্য অবশিষ্ট রাত্রিটুকু নিদ্রা যাওয়ার উদ্দেশ্যে তিনি কাফেলা থামাইলেন। অতঃপর তিনি চিন্তা করিলেন, শ্রান্ত ও ক্লান্ত অবস্থায় এত রাত্রে নিদ্রা গেলে সকলেই গভীর নিদ্রায় অভিভূত হইয়া পড়িবে। সুতরাং ফজরের নামাজ কাজা হইবার বিশেষ সম্ভাবনা রহিয়াছে। সেই জন্য তিনি তাহার সহচর দিগকে জিজ্ঞাসা করিলেন, তোমাদের মধ্যে কে অবশিষ্ট রাত্রিটুকু জাগিয়া অতিবাহিত করিতে পারিবে, যেন সে সকলকে যথাস্থানে যথাসময়ে জাগাইয়া দিতে পারে? তখন সকলেরই নিদ্রার নিতান্তই প্রয়োজন ছিল, কাজেই কেহই জাগিয়া থাকিতে সাহসী হইল না। সুতরাং কেহই কোনো উত্তর করিল না। সকলকে নীরব থাকিতে দেখিয়া হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু বলিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি এই দায়িত্ব পালন করিব। অতঃপর হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ অন্যান্য সকলেই নিদ্রিত হইয়া পড়িলেন। শুধু হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু জাগিয়া রহিলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু সমস্ত রাত্রি নামাজ পড়িয়া কাটাইলেন। কিন্তু নামাজ পড়িতে পড়িতে তাহার শরীর অবশ হইয়া আসিতে লাগিল এবং নিদ্রায় দুই চক্ষু মুদ্রিত হইয়া আসিতে লাগিল। কিন্তু তিনি কি করিবেন? তাহার তো কিছুতেই নিদ্রা যাওয়া চলে না, কারণ ফজরের নামাজের পূর্বে আজান দিয়া সকলকে জাগাইতে হইবে। অতঃপর তিনি একটা উটের গদিতে ঠেস দিয়া বসিয়া পূর্ব আকাশের দিকে তাকাইয়া রহিলেন, শুভেচ্ছা সাদেক হওয়ার প্রতীক্ষায়। ইতিমধ্যে কখন যে তিনি উপবিষ্ট অবস্থায় নিদ্রিত হইয়া পড়িয়াছিলেন তাহা তিনি মোটেই বুঝিতে পারিলেন না। ইতিমধ্যে রাত্রি প্রভাত হইয়া গেল, এমনকি সূর্য উদিত হইয়া গেল। তখন পর্যন্ত সকলেই নিদ্রায় অচেতন। ইতিমধ্যে সর্বপ্রথম হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাগরিত হইয়া দেখিতে পাইলেন, সূর্য উদিত হইয়া রীতিমতো আলো প্রকাশ পাইয়াছে। কিন্তু তখন পর্যন্ত সকলেই নিদ্রিত রহিয়াছে। হযরত বেলালও উপবিষ্ট অবস্থায় নিদ্রিত রহিয়াছেন। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথমে হযরত বেলালকে জাগাইলেন এবং হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু চিৎকার করিয়া অন্য সকলকে জাগাইলেন। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, এই স্থানটি শয়তানের একটি ঘাঁটি, তোমরা সকলে সত্বর এই স্থান হইতে অন্যত্র সরিয়া পড়ো। অতঃপর সেখান হইতে কিছু দূরে গমন করিবার পরে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশে হযরত বেলাল আযান দিলেন এবং সকলেই ফজরের নামাজ আদায় করিলেন। হঠাৎ এইভাবে সকলের ফজরের নামাজ কাদা হইয়া যাওয়ায় সকলেই যার পন্নায় আফসোস করিতে লাগিলেন। কিন্তু হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকলকে সান্ত্বনা প্রদান করিয়া বলিলেন, ইহাতে দুঃখ করিবার কিছুই নাই, কেননা নিদ্রা মৃত্যুরই শামিল। ইহার উপরে মানুষের কোনো হাত নাই। আল্লাহ ইচ্ছা করিলে আরও অধিক সময় আমাদিগকে এইভাবে অচেতন অবস্থায় রাখিতে পারিতেন। তোমরা অবশ্য স্মরণ রাখিবে,
কিন্তু যদি এইভাবে নিদ্রাচ্ছন্ন হইয়া পড়ার জন্য হঠাৎ ফজরের নামাজ কাজা হইয়া যায়, তবে নিদ্রা হইতে জাগরিত হওয়া মাত্রই নামাজ আদায় করিবে। হিজরি 10ম বর্ষে হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহার জীবনের সর্বশেষ হজ সমাপ্ত করেন। জিলহজ মাসে তিনি লক্ষাধিক মুসলমানকে সঙ্গে লইয়া মদিনা শরীফ হইতে মক্কার পথে রওনা হন। হজরত বেলাল রাদিয়াল্লাহু আনহু এই কাফেলায় উপস্থিত ছিলেন। রাস্তায় বিভিন্ন স্থানে আরও বহু মুসলমান আসিয়া তাহাদের সহিত যোগদান করিলেন। প্রায় 1,44,000 মুসলমানদের এই বিরাট কাফেলা লইয়া মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা মজ্জমায় উপস্থিত হইলেন। হজব্রত উদযাপন করিবার পর হজরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাফাতের ময়দানে উপস্থিত হইয়া সমবেত বিশাল জনতাকে লক্ষ্য করিয়া বলিলেন, হে মুসলমানগণ, আজ আমি বর্বরতার যুগের যাবতীয় কুপ্রথা, কুসংস্কার এবং যাবতীয় অসদাচরণের উচ্ছেদ ঘোষণা করিতেছি। আজ আরাফাতের দিন, মক্কার হেরেম শরীফ এবং জিলহজ পবিত্র। আমি তোমাদের জন্য দুইটি বস্তু রাখিয়া যাইতেছি। একটি হইল আল্লাহর কালাম, পবিত্র কুরআন মাজিদ, আর একটি হইল তোমাদের নবীর বাণী, হাদিস। তিনি আবার বলিলেন, কিয়ামতের দিন তোমরা আল্লাহর নিকটে আমার সম্বন্ধে কি বলিবে? উত্তরে জনগণ সমস্বরে এক বাক্যে উত্তর করিলেন, সেই মহাবিচারের দিনে আমরা বলিব, আল্লাহর নবী তাহার রেসালাতের যাবতীয় কর্তব্য যথাযথভাবে সম্পন্ন করিয়াছেন। তিনি প্রত্যেকের নিকট হেদায়েত ও নসিহতের বাণী পৌঁছাইয়া দিয়াছেন। তিনি তাহার যাবতীয় দায়িত্ব ও কর্তব্য পুরোপুরিভাবে পালন করিয়াছেন। উপস্থিত জনগণের অভিমত শ্রবণ করিয়া হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকাশের দিকে দৃষ্টিপাত করিয়া বলিলেন, হে আমার প্রতিপালক আল্লাহ, তুমি ইহার সাক্ষী থাকো। হে আল্লাহ, তোমার বান্দাদের এবং আমার উম্মতদের এই স্বীকারোক্তি শুনিয়া রাখো। অতঃপর তিনি হযরত বেলালকে আজান দিতে আদেশ করিলেন। আদেশ পাওয়া মাত্র হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু সেই বিশাল জনসমুদ্রের মধ্যে গুরু গম্ভীর স্বরে আজান দিলেন। সকলে নামাজের জন্য প্রস্তুত হইলেন। সকলে শ্রেণীবদ্ধভাবে দণ্ডায়মান হইলে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু একামত বলিলেন। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যোহরের নামাজ পড়াইলেন। তৎপর হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু পুনরায় একামত বলিলে তিনি আসরের নামাজ পড়াইলেন। সেই পবিত্র দিনে আর একবার নতুন করিয়া প্রমাণিত হইল যে লক্ষাধিক মুসলমানের উপস্থিতিতে হযরত বেলাল সকলের মধ্যে এমন একটি বিশিষ্ট মর্যাদার অধিকারী ছিলেন যে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহার আজান ও একামত ব্যতীত অন্য কাহারও আজান ও একামত পছন্দ করেন নাই। এবং সেই দিন এই বিশাল জনসমুদ্রের প্রত্যেকটি মুসলমানের দৃষ্টি নিবদ্ধ ছিল যেমন হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, তেমনি নিবদ্ধ ছিল হাবশী কৃতদাস হযরত বেলালের প্রতি। দুনিয়ার সর্বশ্রেষ্ঠ নামাজের জামাতে যেমন ইমাম ছিলেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ঠিক তেমনি মুয়াজ্জিন ছিলেন হাবশী কৃতদাস হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু।